এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাবেন। তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এইবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট তো এই অপশানটিকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউ, তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আবার আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন যেই রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন। তো এখান থেকে আমি নর্মালি প্রথম অপশানটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার নিচের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন। তো এখানে দেখতে পাচ্ছেন 7 ডেজ সিলেক্ট করা রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে যেই ডেজ সিলেক্ট করবেন, যদি আপনারা এখান থেকে 5 ডেজ সিলেক্ট করেন তাহলে 5 ডেজ পর কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি আপনারা সেটা না চান, আপনারা চান যদি ম্যানুয়ালি আপনারা রিঅ্যাক্টিভেট করবেন, তাহলে আপনারা এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশানটি সিলেক্ট করবেন। তো এই অপশানটি সিলেক্ট করার পর আপনার ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। আপনারা যদি ডিঅ্যাক্টিভেট থাকাকালীন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে চান তো আপনারা এই অপশানটিকে সিলেক্ট করবেন, নতুবা এই অপশানটিকে আপনারা আনটিক করে দেবেন। তারপর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। তো আপনারা ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার কথা হচ্ছে কি আপনারা পরবর্তী সময় যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে চান তো আপনারা কীভাবে অ্যাক্টিভেট করবেন। তো পরবর্তী সময় যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে চান তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।